বেলঘরিয়া সতেরোপল্লীর মাঠে শুরু হয়ে গেছে পুষ্পমেলা। প্রতি বছরের মতো এবছরও চলে গেছিলাম, কারণ এত সুন্দর সুন্দর ফুল এই একটা দিন কিন্তু বছরে দারুণ লাগে দেখতে। তো কাল থেকেই শুরু হয়েছে, মানে 8ই জানুয়ারি থেকে স্টার্ট হয়ে গেছে ওদের মানে পুষ্প প্রদর্শনীটা, যেটা 12ই জানুয়ারি অবধি থাকবে। অবশ্যই প্রত্যেকে যেও। আর এখানে শুধু ফুল নয়, সুন্দর সুন্দর ফল সবজিও কিন্তু দেখতে পেলাম। আর স্পেশালি সাদা গাঁদা, যেটা আমি কিন্তু আগে কখনো দেখিনি। তো এটা আমার খুব ভালো লেগেছে। সুন্দর সুন্দর ডালিয়া, চন্দ্রমল্লিকার বাহার, আর এত ফুল পাশাপাশি একসাথে এত কালারফুল লাগছিল, যেটা সত্যি অসাধারণ। আর যদি দূর থেকে কেউ আসো, তাহলে বেলঘরিয়া বাটার মোড়ে নেমে মহাকালী স্কুলের পাশেই কিন্তু এই মেলাটা হয়। এখানে তোমরা অবশ্যই যেতে পারো। তার সাথে প্রত্যেক দিনই চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং তার সাথে তো পেট পুজো, খাওয়া দাওয়া সবই আছে। এবং এর সাথে এরা প্রচুর গাছ আছে যেগুলো পুরস্কার পায়, সেগুলো এখানে লেখা থাকে। আর এই যে এটা হচ্ছে মেলা, যেখানে এই দোকানটা আমার স্পেশালি খুব ভালো লাগে, যেখানে প্রচুর পোড়ামাটির জিনিস পাওয়া যায়। আর বাচ্চাদের সেগমেন্ট, যে জায়গাটা আমার না দেখলে মনই ভরে না, মনে হয় আবার একবার ছোট হয়ে যায়, তাহলে এগুলো চড়তে পারবো। আর এই বছর এই বেলুনগুলো কি ভালো লাগছে দেখতে। আর আমি নিয়ে নিয়েছিলাম এই দোকান থেকে আতর, গন্ধগুলো অসাধারণ। মেলায় গেলে ফুচকা ছাড়া কি চলে? তাই প্রথমেই শুরু করলাম ফুচকা দিয়ে, পেট পুজো তো মাস্ট। আর এই দোকানে গেলে মাছের কচুরির সঙ্গে মাটন ঘুগনিটা অবশ্যই ট্রাই করো। আমি মেলায় এত ভালো খাবার এর আগে সত্যি বলছি ট্রাই করিনি, মানে অসাধারণ ছিল। 3খানা কচুরি দেবে, দারুণ খেতে এটা। মাছের ফ্লেভারটাও দারুণ লাগছিল। সাথে ওই দোকান থেকেই নিয়ে নিয়েছিলাম টিক্কা কাবাব। কাবাবটারও ফ্লেভারটা অসাধারণ ছিল। মানে আমি সিরিয়াসলি বলছি, আমি মেলার মাঠে এত দারুণ কিছু খাবার কিন্তু মানে এক্সপেক্টই করিনি। অনেক সময় হয় যে আমরা টাকা দিয়ে কিনি, কিন্তু সেটা ভালো হয় না। কিন্তু এই দোকানটায় আমি দুটো জিনিস কিনে সত্যি খুব লাভবান হয়েছি। এই যে আমি দোকানটা ছবিও দিলাম, অবশ্যই এটা ট্রাই করো। বুঝতেই পারছো ভিড়টা দেখেও যে এই দোকানটায় কেন এত ভিড়। আর অনেক দিন পরে, বহু বছর পরে, ছোটোবেলার পর কাচের চুড়ি পরলাম। খুব ভাল লাগে আমার কাচের চুড়ি ব্যাপারটা। তো ছোটোবেলায় মা আমাকে দক্ষিণেশ্বরে নিয়ে যেত, তখন তো এত অ্যাভেলেবেল থাকতো না সবসময় দোকান। তো আমি এই দোকান থেকে এখানে কাচের চুড়ি পরেছিলাম।